হ্যালো বন্ধুরা, কেমন আছো ভাই? ভালো আছো তো? চলো, আজকে আরও একটা নতুন গল্প নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা সবাই জানো, আমি খুব গল্প বানাতে ভালোবাসি। তো চলো, দেরি না করে শুরু করা যাক। আজকের গল্পটা একটু রহস্যময় হতে চলেছে। সুদীপ একজন শহুরে তরুণ সাংবাদিকতা করে। হঠাৎ একদিন সে খবর পায় তার দাদু মারা গেছেন এবং তাদের পৈতৃক ভিটেতে কেউ থাকছে না। সে সিদ্ধান্ত নেয় কয়েকদিন গ্রামে গিয়ে একটু সময় কাটাবে। গন্তব্য হাটপাড়া গ্রাম, যেখানে সূর্য ডোবার পর গৃহস্থনাও ঘর থেকে বেরোয় না। গ্রামে আসার পর প্রথম দিন থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। রাত 12টার সময় হঠাৎ ঘরের বাইরে কারা যেন ফিসফিস করে, কুকুর হঠাৎ চেঁচাতে শুরু করে, আর মাঝরাতে দূর থেকে ভেসে আসে এক নারীর কান্নার আওয়াজ। মাঝরাতে বৃদ্ধ গ্রামবাসী হরিনাথ তাকে সাবধান করে দেয়, শোন বাবা, নিশির ডাক শুনলে কখনো বাইরে যাস না। একবার ডাকে সাড়া দিলে আর ফেরা হয় না। সুদীপ খোঁজ নিতে শুরু করে। গত 10 বছরে 8 জন মানুষ হঠাৎ নিখোঁজ। সবার একটাই মিল, হারানোর আগের রাতে একটা নারী ডাকত তাদের নাম ধরে। সে জানতে পারে গ্রামে একবার একজন বিধবা নারী ছিল, মেঘলা। তার স্বামী যুদ্ধ থেকে ফেরেনি। সমাজ তাকে অশুভ মনে করে বাড়ি ছাড়া করে। এক ঝড়ের রাতে সে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তখন থেকেই শুরু এই নিশির ডাক। এক রাতে সুদীপ আবার সেই কান্না শোনে, কিন্তু এবার নারীর গলা পরিষ্কার শোনে, সুদীপ, এসো, আমি একা। তাকে কেউ টানছে দরজার বাইরে, কিন্তু সে রুখে দাঁড়ায়। দরজা খুলে দেখে কেউ নেই, অথচ উঠোনে ভেজা পায়ের ছাপ, নারী সুলভ। সুদীপ তার দাদুর পুরনো ঘরের চালের ওপর একটা কাঠের বাক্স খুঁজে পায়, যার ভিতরে মেঘলার হাতে লেখা ডায়েরি। ডায়েরি থেকে জানা যায়, আমি কাউকে মারিনি, আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম। এখন রাত আমার, কান্না আমার, প্রতিশোধ আমার। সে বোঝে মেঘলার আত্মা কেবল একাকিত্বে ছটফট করছে। কেউ তাকে শুনতে চায়নি। এখন সে জোর করেই নিজের কথা শোনাতে চায়। সুদীপ সিদ্ধান্ত নেয় সে মেঘলার আত্মাকে শান্তি দেবে। সে পুকুরের ধারে মেঘলার মৃত্যু দিবসে একটি প্রদীপ জ্বালায়, ফুল দেয়, প্রার্থনা করে। রাত বাড়ে, আকাশে মেঘ, বজ্রপাত শুরু হয়। পুকুরের জল হঠাৎ ঘোলা হয়ে ওঠে। কান্না ধীরে ধীরে হালকা হয়ে আসে। একটি ছায়ামূর্তি দেখা যায়, ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়। এরপর থেকে আর কখনো নিশির ডাক শোনা যায় না। গ্রামের মানুষ প্রথমে অবিশ্বাস করে, পরে মেনে নেয় সুদীপ সত্যি কিছু করেছে। সে শহরে ফিরে যায়, কিন্তু মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে এখনও শুনতে পায় মেঘলার গলা, ধন্যবাদ, তুমি আমাকে শুনেছিলে। নিশির ডাক কেবল এক ভয়ের গল্প নয়, এক অবহেলিত নারীর আর্তনাদের প্রতিফলন। যে সমাজ তাকে দূরে সরিয়ে দিয়েছিল, তার কাছ থেকেই সে সাড়া চেয়েছিল। কখনো ভয়ের পেছনে থাকে শুধুই ভালোবাসা।